বিসমিল্লাহির রহমান রাহিম। দেশের ভিতর সীমাহীন অরাজকতা। দেশ কোন পথে চলছে? এই অন্তর্বর্তী সরকারের আমলে অরাজকতা যেন থামছেই না। কখনো মব সন্ত্রাস, কখনো চাঁদাবাজি, কখনো বা হত্যার মতো জঘন্য অপরাধ ঘটছে, যার জন্য বিক্ষোভ মিছিল হচ্ছে, যে যার পক্ষে দল ভারী করার জন্য। মতামতের অভাব নেই। কেউ বলছে সবাই যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বর্তমান অন্তর্বর্তী সরকারের দক্ষতা ও প্রশাসনিক দুর্বলতার কারণেই দেশ আবার অরাজকতা ও অশান্তির ভিতর ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ফলে সেই পরাজিত ফ্যাসিবাদ সরকারই লুকায় থেকে পুরা মজাটা উপভোগ করছে। ভাবছে অচিরে আমরাই শেষ খেলা খেলব, আবার আসিব ফিরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয় শালিকের বেশে। কথাটা সত্য না হলেও এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্কারের নামে ঐক্যমত কমিশন সবাই মিলে পূর্বের ফ্যাসিবাদ সরকারকেই সুযোগ করে দিচ্ছে, যা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। সেটা পার্শ্ববর্তী দেশের সহযোগিতায়। জনগণ বুঝতেই পারছে না কি চেয়েছিলাম আর কি হচ্ছে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। ঐক্যমত কমিশন চায় সব দল একমত হলেই সংস্কার ও বিচার সহজ হবে ও সেই সাথে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আমি আগেও একবার বলেছিলাম, সব বিষয়ে ঐক্যমত হওয়া খুবই কঠিন এবং অবাস্তবও বটে। উদাহরণস্বরূপ, একই রক্তের বা বংশের মানুষ, মা বাবা, ভাই বোন ও নিজের একান্ত পরিবার পরিজনও সব বিষয়ে একমত হতে পারে না, কারণ যে যার স্বার্থ বড় করে দেখে, আর দেখাটাই স্বাভাবিক। সেই সহজ কথাটি জ্ঞানীগুণী লোকজন মোটেই বুঝতে পারছে না। এই সহজ কথাটি না বুঝে সরকার, সব রাজনৈতিক দল ও প্রশাসন সবাই যেন নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত। দেশ গোল্লায় যাক, আমার স্বার্থ যেন শতভাগ রক্ষা হয়। আর এ কারণেই পূর্বের ফ্যাসিবাদ সরকার মাথাচাড়া দিয়ে উঠবে একদিন। আবার নতুন ধরনের ফ্যাসিবাদ তৈরি হবে, যা সব দলের বডি ল্যাঙ্গুয়েজে দেখে আঁচ করা যায়। যেটা নিবন্ধনবিহীন নতুন তরুণ দল হোক, ইসলামী দল হোক বা পুরানো ডাইনবাম যে দলই হোক, তাদের বডি ল্যাঙ্গুয়েজেই সেটা প্রমাণ পায়। দুঃখের বিষয়, অরাজনৈতিক এই অন্তর্বর্তী সরকারই দক্ষতার অভাবে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে, অথবা ব্যর্থতার জন্য চক্রান্ত হচ্ছে। আর এর জন্য দায়ীকে? একমাত্র এই চক্রান্তের খবর আল্লাহই ভালো জানেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সহায়ক হোক।